এই উপস্থাপনাটিতে বৈদিক মহামূল্যবান সাংস্কৃতিক জ্ঞান ও তার সাথে আধুনিক বিশ্বের সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। উন্নত প্রযুক্তির অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারব যে পবিত্র বেদে যে ধরনের বক্তব্য ও উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে তা আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে মিলে যায় এবং সেটি একটি উচ্চতর বৈজ্ঞানিক আলোচনার ভিত্তি। এটি দেখানোর জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা হল স্যাটেলাইটের মাধ্যমে ভারতে অবস্থিত সরস্বতী নদীর গতিপথের তোলা ছবি ও সমুদ্রতলে অবস্থিত দ্বারকা নগরীর প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ, যেমন ভাস্কর্য ও নৃতাত্ত্বিক আগ্রহ তৈরি করে এমন জিনিসের বিশ্লেষণ, বেদের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং এই রকমের আরও বহুবিধ বিষয়ের বিশ্লেষণ। প্রথম দিকের ভারতীয় সংস্কৃতিবিদ্যার গবেষকরা বৈদিক সংস্কৃতি অনুসরণকারীদের ধর্মান্তরিত করার ব্যাপারে একদিকে তারা বৈদিক ধর্মের অপব্যাখ্যা ও অন্যদিকে খ্রিস্ট ধর্মের প্রচার করত। সে কারণে তারা ব্যাপকভাবে প্রচার করত বেদ রূপকথার কল্পকাহিনী ছাড়া কিছুই নয়। ভারতীয় সংস্কৃতিবিদ্যার গবেষক হিসেবে খ্যাত ম্যাক্স মুলার অজ্ঞের মতো বলেছিলেন, বেদ হচ্ছে বর্বর কোনো কিছুর চেয়েও খারাপ কিছু এবং ভারতে নতুন শিক্ষার বিপ্লব ঘটানো দরকার, কারণ বৈদিক ধর্ম এখন চিরনিদ্রায় শায়িত, যদিও পরবর্তী সময়ে তিনি বেদকে সম্পূর্ণ বিপরীতভাবে ব্যাখ্যা করেছেন। থমাস ম্যাকলি, যিনি ভারতে ইংরেজি শিক্ষার সূচনা করেছিলেন, তিনি বলেছিলেন, ভারতীয়দের কেবল রক্ত এবং বর্ণ আছে, কিন্তু ইংরেজদের আছে রুচি, নৈতিকতা, জ্ঞান এবং মত প্রদানের ক্ষমতা। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন যে প্রাচীন ভারতীয় সংস্কৃতির গবেষণা হচ্ছে স্কুলগামী ছোট ছোট বাচ্চাদের শিক্ষার মতো। এই গবেষক প্রথম ভারতের বৈদিক অতীতকে অস্বীকার করে আর্য কর্তৃক আক্রমণের ভুল তত্ত্বকে প্রচার করেন। তারা মনে করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাই সবচেয়ে উন্নত। তারা ইচ্ছাকৃতভাবে সংস্কৃত ভাষায় লেখা বইগুলোকে এমনভাবে অনুবাদ করেছিলেন যেন সেগুলো কুসংস্কারাচ্ছন্ন ও অসত্য বলে মনে হয়। এই অপব্যাখ্যার মাধ্যমে তারা ভারতীয়দের নিজের সংস্কৃতি সম্পর্কে বিতৃষ্ণা জাগিয়ে তোলে। এই কার্যকলাপ থেকে বোঝা যায় যে ভারতীয় সংস্কৃতিবিদ্যার গবেষকগণ বর্ণ বৈষম্যের পক্ষপাত দুষ্ট হয়ে এগুলো বলেছিলেন। অসংখ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং সেগুলোর বিশ্লেষণ আর্য আক্রমণের তত্ত্বকে প্রশ্নবিদ্ধ করে। অনেক শিক্ষা ব্যবস্থায় এই তত্ত্বকে সত্য বলে পড়ানো হয়, যদিও এর অসংখ্য বিরুদ্ধ প্রমাণ রয়েছে। আর্য আক্রমণের তত্ত্বকে বলা হয় অশ্বশক্তি ও অস্ত্রশক্তির শ্রেষ্ঠত্ব দ্বারা স্থানীয় সংস্কৃতিকে পরাজিত করা। আর্য আক্রমণের ফলে ভারতীয়রা তাদের বৈদিক জ্ঞান ও ধর্মের পরম্পরা সম্পর্ক থেকে বঞ্চিত হয়, তাই তাদের সংস্কৃতির যে সম্পদ তা বিদেশের মাটি থেকে প্রাপ্ত বলে তাদের বদ্ধমূল ধারণা জন্মে। কিন্তু আর্য আক্রমণের এই তত্ত্ব এক ধরনের হাস্যকর, বিভ্রান্তিকর ও আপাতবিরোধী সত্যের জন্ম দেয়। আর্যদের সাথে সম্পৃক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ছাড়াও আমাদের বিশাল সমৃদ্ধশালী বৈদিক লেখনী আছে। সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত 2500 এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের কাছে আছে। সমসাময়িক প্রমাণের সংখ্যাধিক্য এটাই নির্দেশ করে যে এগুলো সবই এক এবং একই সংস্কৃতি। এর মাধ্যমে বিভ্রান্তিকর আপাতবিরোধী সত্যকে বাদ দেওয়া সম্ভব এবং তা একজন পক্ষপাতহীন গবেষককে উপযুক্ত জ্ঞান প্রদান করবে। যে সমস্ত যুক্তিগুলি আর্য আক্রমণের তত্ত্বকে ভুল প্রমাণ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের বাইরে আর্যদের আবাসভূমির কোনো প্রমাণ পাওয়া যায় না। অপরপক্ষে বেদে প্রমত্তা নদী সরস্বতীর কথা ও অন্যান্য স্থানের কথা বলা হয়েছে যা সবই ভারতে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক, সাংস্কৃতিক বা বংশানুক্রমিকভাবে আর্য আক্রমণের কোনো সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না। 2500 এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বেদে উল্লেখ আছে, যার 2/3 মৃত সরস্বতী নদীর উপকূল থেকে সাম্প্রতিককালে আবিষ্কার করা হয়েছে।
এই নিদর্শনগুলোর সাথে প্রাচীন হরপ্পা নগরী থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে একটি মিল পাওয়া যায়। কতকগুলি নিরপেক্ষ গবেষণায় সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার যে সময়কাল বলা হয়েছে তা 19 শতক খ্রিস্টপূর্বাব্দ। এই তারিখ উল্লেখ করার গুরুত্ব এই যে এটি ঋগ্বেদ রচনার সময়কালকে আরও 3000 বছর পিছনে নিয়ে যায়, যা ঋগ্বেদে উল্লেখিত রচনাকালের সময়ের সাথে মিলে যায়। ভারতীয় সংস্কৃতি গবেষকদের দ্বারা বেদ রচনার যে তারিখ তা 15 শতক খ্রিস্টপূর্বাব্দ এবং আর্য আক্রমণের যে তারিখ তা 12 শতক খ্রিস্টপূর্বাব্দ, যা এখন বৈজ্ঞানিক প্রমাণ সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং তা স্ববিরোধীও বটে। আর্য আক্রমণ তত্ত্বের প্রধান প্রবক্তা ম্যাক্স মুলার বৈদিক ধারার নিছক অনুমানমূলক তত্ত্বকে বাদ দেন এবং তার শেষ লেখনী, যা তার মৃত্যুর কিছুদিন পূর্বে প্রকাশিত হয়, সিক্স সিস্টেম অব ইন্ডিয়ান ফিলোসফিতে তিনি লেখেন, বেদ 15 শতক খ্রিস্টপূর্বাব্দ বা 15,000 খ্রিস্টপূর্বাব্দ যখনই রচিত হোক, সেগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং বিশ্ব সাহিত্যে যা স্বমহিমায় ভাস্বর। জেনেটিক গবেষণা, ভাষাতাত্ত্বিক গবেষণা, সাংস্কৃতিক প্রবাহমানতার অধ্যয়ন এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে প্রমাণিত হয় যে বৈদিক সংস্কৃতি স্বদেশীয় এবং ভারতীয়দের। উদাহরণস্বরূপ, হরপ্পাতে পাওয়া সিলমোহরের গায়ে লেখনী ও চিহ্ন বহুলাংশেই বৈদিক। সিলের উপর ওম চিহ্ন, বটগাছের পাতার চিহ্ন এবং শুভ চিহ্ন পাওয়া যায়, যা সমস্তই বেদে উল্লেখ করা হয়েছে। ওম শব্দটি মান্ডুক্য ও কঠোপনিষদ এবং শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ আছে। পবিত্র বটগাছের কথা ঐত্তরীয় এবং শতপথ ব্রাহ্মণা, তৈত্তরীয় সংহিতা এবং প্রজ্ঞায়না স্মৃতিতে উল্লেখ আছে। হরপ্পায় প্রাপ্ত সিলগুলোর গায়ে ছবির সংকেত ব্যবহার করে যা লেখা আছে তার অর্থ উদ্ধারের মাধ্যমে সেগুলোকে বৈদিক বলে প্রমাণ করা হয়েছে।